এসএসসি পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষার জন্য। তো দেখো তোমাদের ক বিভাগ গদ্য, এখানে 4টা কোশ্চেন হবে, যে কোনো 3টা উত্তর করতে হবে। খ বিভাগ পদ্য, এখানে 3টা কোশ্চেন হবে, যে কোনো 2টা উত্তর করতে হবে। তারপরে ঘ বিভাগ উপন্যাস, এখানে 2টা কোশ্চেন থাকবে, যে কোনো একটির উত্তর করতে হবে। ঘ বিভাগ হচ্ছে নাটক, এখানে 2টা কোশ্চেন থাকবে, যে কোনো একটার উত্তর করতে হবে। সর্বমোট তোমাদের 60টা সিকিউ অ্যান্সার করতে হবে, আর 30টা হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, তো দেখো তোমাদের সিকিউ তো 70 নম্বরে পরীক্ষা হবে, তো তোমাদের পাস করতে হলে 23 নম্বর পেতে হবে। এমসিকিউ হচ্ছে তোমাদের 30 নম্বরে পরীক্ষা হবে, পাস করতে হলে 10 নম্বর পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবা। তো আমরা তোমাদের যে মান বন্টনগুলো বলে দিলাম। প্রথমে ক বিভাগ থেকে কয়টা প্রশ্ন থাকবে, মানে গদ্য থেকে গল্প থেকে 4টা থাকবে, 3টা উত্তর করতে হবে। পদ্য থেকে 3টা হতে 2টা, উপন্যাস 2টা হতে 1টা, নাটক 2টা হতে 1টা উত্তর করতে হবে নাকি। আর হচ্ছে তোমাদের 5 মার্ক সিকিউ মানে সৃজনশীল হচ্ছে 23, এমসিকিউতে হচ্ছে 10 মার্ক। এখন আমরা প্রথমে কথা বলবো গদ্য নিয়ে। গদ্য যেগুলো পড়তে হবে তোমাদের, দেখো তোমাদের বইতে অনেকগুলো আছে, সবগুলো পড়তে হবে না, যেগুলা বেশি ইম্পর্টেন্ট প্রত্যেক বোর্ডের জন্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমন 8টা আমরা পড়বো। হ্যাঁ, প্রথমে এই 8টা পড়া হয়ে গেলে বাকিগুলো পড়বো সময় থাকলে। তো প্রথমে দেখো সুবা, এটা প্রত্যেকে পড়বা। বই পড়া, আমাটির বেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, তারপর হচ্ছে মমতাদি, পয়লা বৈশাখ, সাহিত্যের রূপনীতি। এই 8টা গদ্য প্রত্যেকে ভালো করে পড়ে নিবা। তোমাদের বইতে দেওয়া আছে 15টা, তার মধ্য থেকে 8টা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য 8টা দিয়েছি, কেউ মিস করবে না। প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা বই পড়া, তারপর হচ্ছে সুবা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি, সাহিত্যের রূপনীতি, এগুলা বেশি ইম্পর্টেন্ট। এগুলো আগে পড়ে নিবা, তারপরে আমাটির বেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, পয়লা বৈশাখ, এগুলো পড়বা। এই 8টা পড়বা। এই 8টা পড়া শেষ হয়ে গেলে যদি সময় থাকে, তোমরা গুরুত্বপূর্ণ আরও 2-1টা গদ্য পড়ে নিতে পারবা, তাহলে তোমাদের কোনো রিস্ক থাকবে না। তো গদ্য গেলেও গদ্য এগুলো পড়বা পর থেকে। এখন আমরা দেখব পদ্য, মানে কবিতা যেগুলো পড়তে হবে। দেখো পদ্য কোনগুলো পড়তে হবে, এখানে দেখো তো। প্রথমে হচ্ছে বঙ্গবাণী, তারপর হচ্ছে কপোতাক্ষ নদ, তারপর হচ্ছে পল্লী জননী, তারপর হচ্ছে আমার পরিচয়, মানুষ, রানার, জোতাবিষ্কার, আমি কোনো আগন্তুক নয়। এই 8টা পড়বা। প্রথমে এই 8টা পড়ে নিবা। 8টার মধ্যে থেকে তুমি কপোতাক্ষ নদ, পল্লী জননী, মানুষ, আমার পরিচয়, আমি কোনো আগন্তুক নয়, এইখানে এইগুলা বেশি গুরুত্বপূর্ণ, এইগুলা আগে পর থেকে ভালো করে পড়বা। তারপরে বঙ্গবাণী, রানার, জোতাবিষ্কার, এগুলা পড়ে নিবা। আর সময় থাকলে তোমরা বই থেকে আরও 2-1টা পদ্য পড়ে নিবা, তাহলে কোনো রিস্ক আর থাকবে না। আশা করছি এই 8টা পড়লে হয়ে যাবে প্রত্যেক বছর শিক্ষার্থীরা, কারণ তোমাদের তো কোশ্চেন দিয়ে একটা বাদ যাবে, সবগুলো তো অ্যান্সার করা লাগবে না। যেমন তোমাদের পদ্য থেকে 3টা কোশ্চেন হবে, 2টা উত্তর করতে হবে নাকি, আর গদ্য থেকে 4টা হবে, 3টা উত্তর করতে হবে, তো একটা কোশ্চেন বাদ যাবে না। তারপরে দেখো উপন্যাস হচ্ছে কাকতাড়ুয়া, এটা তো প্রত্যেকেরই পড়তে হবে, এখানে 2টা কোশ্চেন থাকবে, একটা উত্তর করতে হবে। আর নাটক হচ্ছে বইফির থেকে 2টা কোশ্চেন হবে, একটা উত্তর করতে হবে। তো এগুলো প্রত্যেকের পড়তে হবে, এখানে থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। এখন তোমরা এমসিকিউর জন্য কি পড়বে, দেখো এমসিকিউর জন্য পুরো বই ভালো করে পড়তে পারবা, আর বিগত সালের প্রশ্নগুলো দেখবা। বিগত সালে যে পরীক্ষা হয়েছে না, ওই প্রশ্নগুলো পড়বা এমসিকিউর জন্য। তারপরে হচ্ছে তোমরা সিকিউর জন্য কি করবা, সিকিউর জন্য ক খ পড়তে পারো বিগত সালেগুলা, তারপর গাইডেরগুলা। এমসিকিউ যে টেস্ট পেপার আছে না, টেস্ট পেপার পড়তে পারো। আগে বইগুলো ভালো করে পড়তে হবে, বই ভালো করে পড়লে টেস্ট পেপারগুলো পারবা। হ্যাঁ, তারপর বোর্ড কোশ্চেন ফলো করবা এমসিকিউর জন্য। আবার গাইডে অনেক দেখবা অতিরিক্ত কোশ্চেন দেয় না, অতিরিক্ত এমসিকিউ দেয়, ওইগুলো ফলো করবো, ওইগুলো পড়বে। আগে বই ভালো করে পড়তে হবে, বইয়ের লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, মেন বই যদি ভালো করে পড়ো, তোমার গাইড না পড়লে হবে, এই জন্য মেন বই ভালো করে পড়তে হবে। অনেকে বাংলা প্রথম পড়ছে এমসিকিউতে ফেল করে বসে, কারণ 10টা সঠিকভাবে দেখাতে হবে কমপক্ষে। তুমি 9 পেলে ফেল করবে, 9 পেলে ফেল করে বসবে, এই জন্য কমপক্ষে 10 পেতে হবে। আর সিকিউ দেখো তোমাদের বলতেছি, তোমরা বিগত সালের প্রশ্নগুলো অনেকে পড়ে যাবে, ওইখান থেকে
ক খ দুই একটা কমন পাবা, কিন্তু ঘ গ জীবনও কমন পাবা না। তোমাদের নতুন উদ্দীপক দিবে, নতুন উদ্দীপকের আলোকে তোমাদের অ্যান্সার করতে হবে। এই জন্য তোমরা ওই বিগত সালের প্রশ্নগুলো পড়তে পারো ধারণা নেওয়ার জন্য, কিভাবে লিখতে হবে, কি ধরনের কোশ্চেন হয় ওইগুলা। কিন্তু হুবহু পুরা কমন পেয়ে যাবে না, হুবহু কমন পাইতে না কখনো। অনেকে বলে হুবহু বিগত সালেগুলো পড়লে হয়ে যাবে, এগুলা কমন পাবা না। তোমরা কি করবা, বই ভালো করে পড়বা, মেন বই ভালো করে পড়বা। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। আমরা এমসিকিউ সাজেশন দিয়েছি পর্ব 1, যারা দেখোনি অবশ্যই দেখে নেবা। আমরা সবগুলা পর্ব দিয়ে দিব, তোমাদের পরীক্ষার আগে পেয়ে যাবে। তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।